একই মঞ্চে জামাত, চরমোনাই ও মজলিসের ৭ জন এমপি পদপ্রার্থী। গতকাল রবিবার রাত ৮টা ৩০ ঢাকার সেগুনবাগিচার বাগিচা রেস্টুরেন্টে মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকাস্থ নোয়াখালীর বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ দৃষ্টি কাড়ে একই মঞ্চে বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস এই ৩ দলের মোট ৭ জন এমপি পদপ্রার্থী উপস্থিত। জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী হিসেবে আছেন সহকারী সেক্রেটারি জেনারেল। এই পর্যায়ে আমি বলছি কামরুজ্জামান বিপ্লব। নোয়াখালী ১ চাটখিল সোনাইমুড়ি ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী জহিরুল ইসলাম। সিলেট ৫ জকিগঞ্জ কানাইঘাট মুফতি রেজাউল করিম আবরার। কুমিল্লা ১০ লালমাই লাঙ্গলকোট মুফতি শামসুদ্দোহা আশরাফি। চাঁদপুর ১ কচুয়া মুফতি ওমর ফারুক ইব্রাহিম কাসিমি। ঢাকা ১ নবাবগঞ্জ বাংলাদেশ জামাতে ইসলামীর ব্যারিস্টার নজরুল ইসলাম। ঢাকা ৫ মোহাম্মদ কামাল হোসেন। ফেনী ৩ সোনাগাজী দাগনভূঞা বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা এনামুল হক মুসা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গোলাম মুর্তুজা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা অধ্যাপক গোলাম মাওলা। সভাপতিত্ব করেন অধ্যাপক নূর নবী মানিক। মতবিনিময় সভায় নোয়াখালীর সার্বিক উন্নয়ন, স্বাস্থ্য খাতের আধুনিকায়ন ও শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নোয়াখালী দিকে চিন্তা করে দেখেন, আমাদের যার কাছে কিছু টাকা হয়েছে আমরা ঢাকার দিকে মুভ করেছি, একটা প্লট নিয়েছি, নিজে চলে আসছি। আমরা আমাদের যেখান থেকে আমার যে আয়াত দিয়ে আমি কথা বলছি, আমরা আমাদের যেখানে জন্ম, আমরা সেই জন্ম নিয়ে আমরা চিন্তা করি না। আজকে নোয়াখালীর কথা কত করুন, এখানে অন্য ডিস্ট্রিক্টের মানুষের সামনে বলতে লজ্জা করে। আলোচনায় বক্তারা মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের বহুমুখী কর্মকাণ্ডেরও প্রশংসা করেন। ওনারা দুজনই আমার বড় ভাই, আমি ওনাদেরকে খুব শ্রদ্ধা করি এবং এবার আলহামদুলিল্লাহ আমরা একসাথে হজও করেছি। ওনারা দুজন আলহামদুলিল্লাহ খুবই ভালো মানুষ, আমি সাক্ষী দিচ্ছি আপনাদের সামনে। এবং ওনাদের এলাকায় গিয়ে আমি যা দেখলাম আলহামদুলিল্লাহ, ওনাদের এলাকার দরিদ্রদের, অসহায়দের, নারীদের, শিশুদের ওনারা যে কাজ করছেন, আল্লাহ তাআলা ওনাদের কাজে আরো বারাকা দান করুন। এ পর্যন্ত ফাউন্ডেশনটি অসহায় ও গৃহহীন মানুষের জন্য ঘর নির্মাণ করেছে, দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে, গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়নে ভূমিকা রেখেছে, পৃথিবীর ১৫টি দেশে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। মতবিনিময় সভায় উপস্থিত নোয়াখালীর বিশিষ্টজনরা বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। অতিথিরা মনোযোগ সহকারে সেসব প্রস্তাব শোনেন এবং তা বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন। মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের মাধ্যমে আমরা আমার বাবা যেভাবে আছে, বাবা মা যেভাবে মানুষের আজকে মনে মনে আছেন, আমরাও বাকি জীবন এই ফাউন্ডেশনের কার্যক্রমের মাধ্যমে গরিব দুঃখী মানুষের পাশে থাকতে চাই, অসহায় মানুষের পাশে থাকতে চাই, দুঃখী মানুষের পাশে থাকতে চাই, মজলুমের পাশে থাকতে চাই, সেই অসুস্থ রোগীর পাশে থাকতে চাই। আপনারা জানেন আমরা একটু ফ্রি অ্যাম্বুলেন্স করেছি, যেই কোনো সময় যখন আমাদেরকে ফোন দেওয়া হবে আমরা সেই রোগীকে নিয়ে নিকটস্থ হসপিটালে নিয়ে যাব। আমরা পাশে থাকতে চাই আত্মীয় স্বজনের, আমরা পাশে থাকতে চাই আপনাদের মেহমানদারির মাধ্যমে। আর এর মাধ্যমে যদি কল্যাণ থাকে, এর মাধ্যমে যদি আপনাদের মনে আপনার আজীবন সারা জীবন, আমরা হয়তো একদিন থাকবো না এই পৃথিবীতে, কিন্তু আমাদের বাবা যেরকম আজকে সবার মাঝে আছেন, আমরা যেন একদিন আপনাদের মাঝে বা পরবর্তী জেনারেশনের মাঝে এভাবে থাকতে পারি, সে দোয়া চাচ্ছি।